কাশিমবাজার বড় রাজবাড়ি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মুদির দোকানি থেকে রাজা হওয়া কৃষ্ণকান্ত নন্দীর রাজবাড়ির ইতিহাস বলবো আপনাদের সামনে, যা 250 বছরের ইতিহাস বহন করে চলেছে। এই শহরে বর্তমানে দুটি রাজবাড়ি অবস্থান করছে, সেই দুটি কাশিমবাজার রাজবাড়ি নামে পরিচিত। পুরানো রাজবাড়িটি বড় রাজবাড়ি বা শ্রীপুর প্যালেস নামে এবং অন্যটি ছোট রাজবাড়ি নামে পরিচিত। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে কৃষ্ণকান্ত নন্দীর হাত ধরে গড়ে ওঠে এই রাজবাড়িটি। ইতিহাসে তিনি কান্তমোদি নামে পরিচিত ছিলেন, কারণ তার বাবা রাধাকৃষ্ণ কান্ত ছিলেন কাশিমবাজার অঞ্চলের একজন মুদির দোকানি। সপ্তদশ শতকে গড়ে ওঠা দুটি ইংরেজ কুঠির মুদির মাল সরবরাহের কাজে যুক্ত ছিলেন তার পরিবার। সেই সময় থেকেই বাংলায় সদ্য পা রাখা ওয়ারেন হেস্টিংসের সঙ্গে তার পরিবারের খাতির জমতে শুরু করে। সিরাজউদ্দৌলা ইংরেজদের ওপর তৃতীয় বিরক্তি হয়ে কাশিমবাজারে ইংরেজ কুঠি আক্রমণ করলে ওয়ারেন হেস্টিংসকে নিরাপদে আশ্রয় প্রদান করেছিলেন এই কৃষ্ণকান্ত নন্দী। শুধু তাই নয়, পরবর্তী সময়ে তাকে বাংলা ছেড়ে পালাতেও সাহায্য করেছিলেন তিনি। এই উপকার কিন্তু হেস্টিংস সাহেব ভোলেননি। পরাধীন বাংলায় যখন তিনি গভর্নর নিযুক্ত হয়ে আসেন, তখন কৃষ্ণকান্তর ছেলে লোকনাথ নন্দীকে দিল্লির সম্রাটের কাছে বাদশাহ করার সুপারিশ করেন এবং সেই সময় থেকেই লোকনাথ নন্দী বনে যায় লোকনাথ রায় বাহাদুর। এরপরেই নির্মিত হয় এই প্রাসাদটি। শোনা যায় কাশীর রাজা চেত সিং এর প্রাসাদ থেকে পাথরের থাম এবং খিলান নিয়ে এসে মুর্শিদাবাদে এই প্রাসাদটি নির্মাণ করেন কৃষ্ণকান্ত এবং রানী স্বর্ণময়ীর নির্দেশে। রাজবাড়িতে তৈরি করা হয়েছিল লক্ষ্মী জনার্দন মন্দির। এর অনেক পরে আবার মহারাজা মহেন্দ্রচন্দ্র নন্দীর আমলে প্রাসাদের প্রবেশদ্বারে লম্বা পিলার যুক্ত অংশটি যোগ করা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে যেমন ইংরেজ আমল ভারতের ইতিহাসে অংশরূপে স্থান পেয়েছে, তেমনি এই প্রাসাদও অতীতের ভারে নিজের জৌলুস হারিয়েছে। রাজবাড়িকে আড়াল করে গড়ে ওঠে বড় বড় অট্টালিকা। তবু যারা ঐতিহাসিক স্থান ভ্রমণে ইচ্ছুক, তারা একবার ঢু মেরে আসতেই পারেন এককালীন জৌলুসপূর্ণ এই রাজবাড়ির সামনে থেকে।